সরকারের বিরুদ্ধে মানববন্ধন করি, 50 খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাম। কিন্তু একজন আলেম ইমামতি করে 6 মাস, বাকি বেতন 6,000 10,000। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুম, বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকত। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বমু, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নত নাই। খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দই কে একা করোনা এখনো দই, করোনা গেছি কে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি? অথচ 1500 বছর আগে নবী সুন্নত করে গেছে খানার আগে দোনো হাতের কবজা দোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা তার নাম জুটা, এই জুটা পানিতে ফালাইও না। তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে মুমিনের জুটা খাবে। সব শেষ। আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যাবে। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতে, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই, এরপরও কারো ঘরে মেসওয়াক নেই, সব বেরাসের উপরে দিয়ে মেরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্বলচারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ,
রহমতের নবী আইসে খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খায় এরা, উঠে খায়, আমি উডি, হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে ওই খারাপ মানুষ দেখছেননি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন, আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে, ফুল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন? এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন ফিসাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আশেক, সেই রসুলের মোহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো ফিসাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোন ফিসাবের আদর্শ হইলে বাদ দাও, আমিও বাদ দিব। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীর আশেক যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি কাটতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান! একটু চিন্তা করেন বাবা, কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদুল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। বাইক ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো আগুন। খালি 100 দৌড়। কই ধান খেতে, ঠিক নেই। হায় হায়, জিंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।